তোমাদের মায়ের কাছ থেকে আমি বিচ্ছেদ ডিভোর্স চাইছি। মেলা শেষের সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল এই বিখ্যাত ডায়লগ। সিনেমায় দেখানো হয়েছিল 40-50টা বছর হাতে হাত রেখে সুখে দুঃখে জীবন কাটিয়ে দেওয়ার পর জীবনের একেবারে সায়ান্নে এসে স্ত্রীর থেকে বিচ্ছেদ চাইছেন স্বামী। দীর্ঘদিন একসঙ্গে সংসার সবটা কি শুধু অভ্যেস? প্রেম কি একেবারেই নেই? সম্পর্কের এই জটিলতা নিয়ে প্রশ্ন তুলেছিল বেলা শেষে। শুধু সিনেমা নয়, এমন ডিভোর্স কিন্তু বাস্তবেও হয়, যাকে বলা হয় গ্রে ডিভোর্স, সিলভার স্প্লিটারও বলা হয়। তবে গ্রে ডিভোর্স বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম ট্রেন্ডিং। দিন যত এগোচ্ছে গ্রে ডিভোর্সের সংখ্যা নাকি বাড়ছে বিশ্বজুড়ে। ভারতেও এমন উদাহরণ প্রচুর। সম্প্রতি যেমন 29 বছর একসঙ্গে থাকার পর বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন এআর রহমান এবং শায়রা বানু। এই বিচ্ছেদকেও গ্রে ডিভোর্সের পর্যায়ে ফেলছেন বিশেষজ্ঞরা। কিন্তু গ্রে ডিভোর্স কি, কেন ট্রেন্ড বাড়ছে এই ধরনের ডিভোর্সের, জেনে নেওয়া যাক বিশদে। গ্রে মানে তো ধূসর, আর ডিভোর্স মানে বিচ্ছেদ। মানেটা কেমন দাঁড়ালো? ধূসর ডিভোর্স। প্রেমের রং যেমন লাল গোলাপি, তেমনি বিচ্ছেদের রঙও কি ধূসর? ঠিক তা নয়, তবে বিচ্ছেদ তো সত্যিই মনের সেই প্রেমের রঙকে ফিকে করে দেয়, ধূসর একটা প্রলেপ পড়ে তাতে। যদিও গ্রে ডিভোর্সের অর্থ তা নয়। গ্রে ডিভোর্স মানে হলো দীর্ঘ দাম্পত্য জীবন পেরিয়ে যারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তা 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, কিংবা 30 বা তারও বেশি। মূলত পরিণত বয়সে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তকে বলা হয় গ্রে ডিভোর্স। সাধারণত 50-এর আশেপাশে বা তার বেশি বয়সী দম্পতিদের বিচ্ছেদকেই গ্রে ডিভোর্স বলে। এটা কি নতুন ট্রেন্ড নাকি আগেও ছিল? নথিপত্র অনুসারে আমেরিকাতে গ্রে ডিভোর্সের উদাহরণ রয়েছে গত শতকের 80-র দশক থেকে। কিন্তু 2004 সালের আগে এই বিষয়ে তেমন একটা চর্চা ছিল না। ওই বছরে একটি গবেষণাপত্র থেকে এই বিষয়ে অবগত হতে শুরু করলেন মানুষ। পরে 2007 সালে ড্রেটে বেয়ারের লেখা কলিং ইট কুইটস বইটি গ্রে ডিভোর্সের বিষয়টিকে আরো প্রচারের আলোয় নিয়ে আসলো। ওই বইতে এমন কিছু মানুষের সাক্ষাৎকার ছিল যাদের গ্রে ডিভোর্স হয়েছে। 1970 থেকে 90-এ 50 বছরের বেশি বয়সীদের বিবাহ বিচ্ছেদের হার ছিল বেশ কম। ধীরে ধীরে তা বৃদ্ধি পেল। 1970-এ যা ছিল 3.69%, 1990-এ সেটাই বেড়ে দাঁড়ালো 4.87%। আর 1990 থেকে 2010-এর মধ্যে 50 বছর বেশি বয়সী মানুষের ডিভোর্সের সংখ্যা প্রায় বেড়ে দ্বিগুণ হলো 10.05%। 2019-এ অবশ্য সংখ্যাটা কমে হয়েছে 9.64%। আবার 2023-এর হিসেব বলছে আমেরিকাতে মোট ডিভোর্সের 1/3 ডিভোর্সই হয়েছে 50-এর বেশি বয়সী মানুষের। গ্রে ডিভোর্স কেন বাড়ছে মনোবিদদের আলোচনায় তা নিয়ে বেশ কিছু কারণ উঠে এসছে। যেমন সম্পর্কের সুতো বেঁধে রাখেন সন্তানরা। বহু দম্পতিদের ক্ষেত্রেই তেমনটাই হয়ে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় সন্তান বড় হয়ে পড়াশুনো, চাকরি অথবা বিয়ের কারণে বাইরে চলে গেলে সেই সুতো অনেকটা আলগা হয়ে যায় অনেকের কাছে। বিষণ্ণতা, অবসাদ ঘিরে ধরে। তখন তাদের পক্ষে একসঙ্গে একই ছাদের নিচে থাকাটা অসম্ভব মনে হয়। অর্থ সংকটের কারণেও মনোমালিন্য হতে পারে। একে অপরের প্রতি আগ্রহ কমে যাওয়া, দৃষ্টিভঙ্গির পার্থক্য খুব চেনা কারণ। এছাড়া মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা একটা অন্যতম কারণ। বেশি বয়সেও জীবনে নতুন করে আসতে পারে প্রেম। যারা সুস্থ জীবনযাপন করেন, যারা জীবনকে নতুন করে উপভোগ করতে চান, তাদের ক্ষেত্রে গ্রে ডিভোর্সের প্রবণতা বাড়ে। ভারতেও গ্রে ডিভোর্সের প্রবণতা রয়েছে। বলিটলি তারকাদের মধ্যে এই ডিভোর্সের ট্রেন্ড রয়েছে। গ্রে ডিভোর্সের তালিকায়
কোন কোন তারকারা আছেন একবার এক নজরে দেখে নেওয়া যাক। আমির খান, কিরণ রাও 2021-এ ডিভোর্সের ঘোষণা করেছিলেন। 16 বছরের দাম্পত্যে ইতি টানার পরেও বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছেন তারা। আলাদা আলাদা থাকলেও বন্ধুত্ব অটুট দুজনের। ছেলেকে একসঙ্গে মানুষও করছেন আমির, কিরণ। সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়াও 22 বছরের দাম্পত্যের ইতি টেনেছেন। 1995 সালে কোমলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন হিমেশ। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। 2017-য় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এআর রহমানের আগে লাইমলাইটে ছিল উর্মিলা মাতোন্ডকরের বিবাহ বিচ্ছেদ। 8 বছরের দাম্পত্যে ইতি টানেন উর্মিলাও। 2016 সালে বয়সে 10 বছরের ছোট মাহসিন আক্তার মীরকে বিয়ে করেন উর্মিলা। তবে তাদের বিচ্ছেদের কারণ এখনো জানা যায়নি। কমল হাসান, সারিকা 20 বছরের দাম্পত্য জীবন ছিল কমল হাসান, সারিকা ঠাকুরের, কিন্তু 2004 সালে তাদেরও বিচ্ছেদ ঘটে। বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি ছিলেন মালাইকা আরবাজ। তাদের 19 বছরের দাম্পত্য জীবনে ভালো খারাপ সময় এসেছে। একসঙ্গে সবকিছুর মোকাবিলা করেছেন তারা। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। 2017 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে, যা অনুরাগীদের অবাক করেছিল। তবে দুজনেই এখন নিজেদের জীবনকে নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছেন। কয়েক মাস আগে দ্বিতীয়বার বিয়ে করেছেন আরবাজ। অন্যদিকে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মালাইকা। সদ্য সেই সম্পর্ক ভেঙেছে। গ্রে ডিভোর্সের তালিকায় সদ্য নাম লিখিয়েছেন এআর রহমান, শায়রা বানু। 29 বছরের দাম্পত্য জীবনে ইতি ঘটিয়েছেন সম্প্রতি। কি কারণে ডিভোর্স এখনো জানা যায়নি। এদিকে রহমানের পরই তার টিমের বেসিস্ট মোহিনীর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজেছেন নেটিজেনরা। যদিও রহমানের আইনজীবী দাবি করেছেন ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই। 3 সন্তান রয়েছে রহমান শায়রার। বলিউড থেকে যদি আন্তর্জাতিক ক্ষেত্রে নজর রাখা যায় তাহলে প্রথমেই উঠে আসবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের বিবাহ বিচ্ছেদের কাহিনী। 2011 সালের মে মাসে মেলিন্দার সঙ্গে 25 বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন বিল। এছাড়া গ্রে ডিভোর্সের তালিকায় রয়েছে ফারহান আখতার, অধুনা ভবানী, অর্জুন রামপাল, মেহের জেসিয়া ও আরো অনেকে। সম্প্রতি আবার গ্রে ডিভোর্সের তালিকায় রাখা হচ্ছে অভিষেক ঐশ্বর্যকে। গত কয়েক মাস ধরে তারকা জুটির ডিভোর্সের জল্পনা চলছে, যদিও তারকা জুটি প্রকাশ্যে এখনো কোনো কিছু জানাননি। সবটাই গুঞ্জনের পর্যায়ে রয়েছে। টলিউডের দিকে যদি তাকানো যায় তাহলে সেখানে গ্রে ডিভোর্সের তালিকায় যিশু নীলাঞ্জনার নাম উঠে আসছে। দীর্ঘ 2 দশকের দাম্পত্য। অনেকেই বলছেন তৃতীয় ব্যক্তি তাদের বিয়ে ভাঙার প্রধান কারণ। আত্মসহায়কের সঙ্গে নাকি যিশু প্রেম করছেন। নীলাঞ্জনাও তার নামের পাশ থেকে সরিয়ে ফেলেছেন সেনগুপ্ত পদবী। এখন তিনি শুধুই নীলাঞ্জনা, নিনি চিনিজ মাম্মা।